নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে। তো আমাকে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্টের দেখে আমি তাদেরকে হেল্প করছি তাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। পিন্টু মণ্ডল আমাকে কমেন্ট করেছে, দিদি আমি বর্ণ বিশ্লেষণ ডেমো দিতে চাই, কেমন হবে? পিন্টু, খুব ভালো হবে বর্ণ বিশ্লেষণ ডেমো, যদি তুমি ভালো করে মজার ছল দিতে পারো, ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই খুব ভালো হবে। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন করা হয়েছে যে ম্যাডাম আপনি 17-র টেট পাস নাকি 14-র টেট পাস? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি হচ্ছি 17 সালের টেট পাস। আমার 17 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক হয়, তারপরেই কিন্তু আমি ডিএলএডে ভর্তি হই এবং টেটের ফর্ম ফিল আপ করি। আমি হচ্ছে 17 সালের টেট পাসের ক্যান্ডিডেট। ওকে, আমার এইচএস কোন ইয়ার? আর একজন জিজ্ঞাসা করেছে আমার এইচএস কোন ইয়ার। আমার এইচএস হচ্ছে 2017 সাল। আচ্ছা, আমাকে সচিন জিজ্ঞাসা করেছে যে 27.05 উইদাউট ইন্টারভিউ 2022 সালের টেট পাস। তাহলে আমাকে 10-এর মধ্যে কত পেতে হবে? সচিন, কোনো টেনশন নেই, তুমি 10-এর মধ্যে মোটামুটি 8+ বা 9+ স্কোর থাকলেই তুমি ভালো একটা পজিশনে পৌঁছে যাবে। আশা করছি, তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি যেহেতু রাইম ডেমো দিয়েছিলাম, একজন আমাকে কোশ্চেন করেছে, ম্যাম আপনি কি রাইম জেরক্স নিয়ে গেছিলেন, অ্যালাউ করলেন স্যাররা? না, তোমাদের বলি আমি কিন্তু রাইম জেরক্স নিয়ে যাইনি। রাইমটা যেহেতু খুব ছোট হোক বা বড় হোক, তোমরা সবাই চাইবে রাইমটা কিন্তু তোমরা মুখস্থ করে যাবে। আমি কিন্তু কোনো রাইমের জেরক্স নিয়ে যাইনি, সেটা কিন্তু একটু দৃষ্টিকটু দেখায়। তোমরা চাইবে রাইমটা মুখস্থ করে যাওয়ার, কেমন? আচ্ছা, আমাকে আরেকজন কোশ্চেন করেছে সৌফিক, সে বলেছে যে ম্যাম টু লিটল হ্যান্ডসটা কীভাবে পড়িয়েছিলেন, একটা ডেমোর আকারে ভিডিও দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা সৌভিক, তোমাকে বলছি আমি কিন্তু টু লিটল হ্যান্ডসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করেছিলাম এবং দিয়ে রেখেছি চ্যানেলে। তোমরা দেখে নেবে ওখান থেকে, চ্যানেলে গিয়ে আমার এটাই ফাইনাল ডেমো ছিল, টু লিটল হ্যান্ডস। আমি কিন্তু এটা দিয়ে রেখেছি চ্যানেলে। নেক্সট কোশ্চেন আমাকে করেছে যে আমি আমার হবি হিসেবে ক্রিকেট খেলা যদি বলি তাহলে হবে? অবশ্যই, তোমার হবি হিসেবে ক্রিকেট খেলা এটা খুব ভালো একটা হবি। তোমার ক্রিকেটের যে ভারতবর্ষে ক্রিকেটের স্থান, ক্রিকেটের কোন কোন প্লেয়ার, কতজন সদস্য লাগে, ক্রিকেটের সংক্রান্ত অনেক কিছুই তোমাকে কোশ্চেন করতে পারে। সেগুলো আশা করি তুমি ক্রিকেট খেলা যেহেতু ভালোবাসো, তোমার জানাই থাকবে। তুমি নিঃসন্দেহে ক্রিকেট খেলা কিন্তু বলতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা হবি। কংগ্র্যাচুলেশন এই হবির জন্য। পরবর্তী কোশ্চেন, ম্যাম আপনাকে এই ডেমো থেকে কি কি কোশ্চেন করা হয়েছিল জানাবেন প্লিজ। আমার এই ডেমো থেকে কোনো কোশ্চেনই কিন্তু সেভাবে করা হয়নি, আমাকে শুধু এটা বলা হয়েছিল, আচ্ছা যেটা পড়ালেন এখান থেকে বাচ্চাদের কী শেখাবেন, সিম্পল একটা কোশ্চেন করা হয়েছিল। আচ্ছা ম্যাডাম, বলছিলাম টপিক কি ওনারা বলে দেবেন নাকি নিজের পছন্দ মতো দেওয়া যাবে, কাইন্ডলি বলবেন একটু। আচ্ছা, আমি বলে দিই, টপিক কিন্তু দুরকমই হতে পারে, ওনারাও বলে দিতে পারেন, ওনাদের হচ্ছে ফার্স্ট চয়েস। ওনারা যদি না বলে দেন সেক্ষেত্রে তুমি তোমার টপিকটা করাতে পারবে। অবশ্যই চাইবে যে নিজের দিক থেকে কিন্তু প্রতি সাবজেক্ট থেকে একটা করে ডেমো রেডি করে যাওয়া, প্লাস ওনারা যদি কিছু বলে দেন সেটা তো করতে পারবে যখন তোমরা রুলস এবং প্র্যাকটিস সমস্ত কিছু তোমাদের জানা থাকবে, কেমন? নেক্সট কোশ্চেন, ম্যাম আপনার ইন্টারভিউয়ের ডেমো করে দেখাবেন প্লিজ, যেমন করে প্রেজেন্টেশন করেছিলেন প্লিজ ম্যাম, রিকোয়েস্ট রইল। আচ্ছা, তোমাকে বলি, আমি কিন্তু ইন্টারভিউর ডেমো অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে, কেমন? নেক্সট কোশ্চেন, আমাদের গ্রামটা একটু ডেমো দেবেন আর ফল খাবার সুফল ডেমোটা দেবেন। আচ্ছা, অবশ্যই আমি চেষ্টা করব যে সোনালি তোমার জন্য আমি আমাদের গ্রামটা ডেমো দেওয়ার জন্য। চ্যানেলটাকে ফলো রাখো, অবশ্যই তুমি এই ডেমোটা পেয়ে যাবে, কেমন? অনামিকা আমাকে কোশ্চেন করেছে, ম্যাম আমি জিওগ্রাফি স্টুডেন্ট, আমাকে কেমন ধরনের ডেমো দিতে পারে বলে মনে হয়? আচ্ছা, তুমি যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট, প্রথমত ফার্স্ট চয়েস যদি ওনাদের হয়, ওনারা তোমাকে ডেমো দিতে পারেন। ওখানে মূলত এটা হচ্ছে, যারা জিওগ্রাফির স্টুডেন্ট তাদের একটা গ্লোব থাকছে ওখানে প্রত্যেক টেবিলে। আমার 21 নম্বর টেবিল ছিল, 21 নম্বর টেবিলে একটা গ্লোব ছিল। অনেককে কিন্তু গ্লোব থেকে বলা হয়েছে, এই যে একটা গ্লোব তোমার সামনে আছে বা আপনার সামনে আছে, এখান থেকে তুমি বাচ্চাদের একটা ক্লাস নিয়ে দেখাও, এটাই কিন্তু ডেমো। তাই তুমি গ্লোব থেকে ডেমো প্র্যাকটিস করে যেতে পারো। তাছাড়া এর বাইরে এই প্রাইমারি বইয়ের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেটা তোমার যে কোনো ডেমো দিতে পারেন ওনারা। এছাড়াও নিজের পছন্দ মতো তো দিলে কোনো অসুবিধাই নেই। তুমি ডেমো হিসেবে তুমি যে গ্লোবের যে ডেমোটা হয় ওটা একটু দেখেছো, তাছাড়া বাকি যেগুলো দেবে আশা করি তুমি পারবে, অসুবিধা কিছু হবে না। আচ্ছা, তুমি কি কি ডেমো রেডি করেছিলে একটু বলবে, আমাকে বলেছে প্রদীপ দাস। আমি কিন্তু তোমরা বললে হয়তো
ভাববে যে আচ্ছা এত ডেমো রেডি করেছিলেন ম্যাডাম, আসলে আমার চাকরি পাওয়ার খিদেটা ছিল, ওই জন্য আমি কিন্তু অনেক ডেমো রেডি করেছিলাম, প্রত্যেক ক্লাসের প্রত্যেক বইয়ের একটা করে ডেমো রেডি করেছিলাম। তোমরা হিসেব করে দেখো, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রতি ক্লাসের প্রত্যেক বইয়ের একটা করে ডেমো করলে কটা ডেমো হয়, ওই কটা ডেমোই কিন্তু আমি রেডি করেছিলাম। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি জানাই যে আমার এই ডেমোগুলো কিন্তু শর্ট লিস্ট করে আমি কিন্তু লাস্টে 5টা ডেমোকে একদম ফাইনাল করেছিলাম, বাকিগুলো আমাকে যেটা দেবে আমি সেটাই পারবো, এভাবে কিন্তু ডেমোগুলো